This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি পরিবর্তন হয়েছে আর দিদিমণি পরিবর্তনকে কেন্দ্র করেই বিবাদ। এখানকার তৃণমূল নেতার দাবি নতুন যে দিদিমণি এসছে তার পরিবর্তে তার নিজের পছন্দের লক্ষ্যেই এখানে নিয়োগ করতে হবে, কিন্তু সরকারি দপ্তরে এখানের পাঠানো হয়েছে যে দিদিমণি তাকে কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না। আর তারই কারণে এখানকার যিনি তৃণমূল কংগ্রেসের মেম্বার তিনি এসে অঙ্গনারী কেন্দ্রে তালা দিয়ে দিয়েছেন। কার্যত তালা দিয়ে দেওয়ার কারণে এখানে যারা শিশুরা রয়েছেন প্রায় 100-রও বেশি শিশু রয়েছে, তারা কিন্তু এসে খাদ্য পাচ্ছে না। প্রসূতি মায়েরা রয়েছেন তারা খাদ্য পাচ্ছে না, পড়াশোনা হচ্ছে না। দিদিমণি আসছেন, রান্নার সহায়িকা যিনি রয়েছেন তিনি আসছেন, এখানে বসে থাকছেন, সময় কাটাচ্ছেন নির্দিষ্ট টাইম পর্যন্ত, তারপর তারা আবার ফিরে যাচ্ছেন। কারণ এই ঘরেই তো তালা দিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, এবং তারই পছন্দের লোক না নেওয়ার কারণেই এই অঙ্গনারী কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এলাকার মানুষ চান এলাকার যারা শিশুরা রয়েছেন তাদের পঠন পাঠনের ক্ষতি হচ্ছে, তাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। দুজন লোক আসলো, এসে বললো তোমাকে এখানে জয়েন করতে দেওয়া হবে না, তোমার অর্ডার ক্যান্সেল করতে হবে, আর হচ্ছে কাগজ খাতাপত্র যা নিয়েছো সব ফেরত দাও। হ্যাঁ, তো বলে চলে গেল। আর হচ্ছে বললো যে এখানে স্যার যদি আসে স্যারকে মারবো, অফিসে যে কোনো লোক আসলে মারবো, আর এখানে সঞ্জয় মুখার্জি, উজ্জ্বল বিশ্বাস আরও সব লোকজন আসবে। হ্যাঁ, তোমাকে অর্ডার ক্যান্সেল করতে হবে, তুমি চলে যাও। 3জন আসলো, এসে তালা লাগিয়ে দিল। তালাটা মারলো কে? তালাটা তার পরের দিন মারছে। আচ্ছা, কে মারলো এসে? কে মারলো এসে? ওই মেম্বার এসে মেরেছে। সে কোন দল করে? তৃণমূল দল। আচ্ছা, একজন মেম্বার এসে তালা মেরে দিয়ে চলে গেল। হ্যাঁ, সেটাই আমাদের অভিযোগ। আমি বারবার বলছি যে হচ্ছে শিশুদের তার দাবিটা কি? তার দাবিটা ওই যে ওনার পছন্দ মতন উনি যাকে চায় আর কি তাকে নিয়োগ করতে হবে। খবর পাচ্ছি না। খাদ্য অবস্থা আজ 4 দিন থেকে বন্ধ হয়ে আছে। কারা করলো এটা জানতে পারি? সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এসে দেখছি যে তালা বন্ধ। এটা তো অন্যায় কাজ একটা। হ্যাঁ, এখন এটা অন্যায় হতেও পারে। তালা আমি মারিনি, তালা পাড়ার লোক মেরেছে। 13/5/2025-এ এখন আমার দিদিমণি অ্যাপ্লাই করেছিল আপনার ইয়ে আমার সিডিপিও। আমাদের কত না বলে সেটা আমাদের দল জানে, সবাই জানে। যে আগে অ্যাপ্লাই করেছে সে আশা করি তাকে দেবে। যে অর্ডার থেকে 30 তারিখে একটা নতুন বেরোছে, দিদিমণি অন্য মহিলা জয়েন করেছে। তালা দিয়ে দেওয়ার কারণে তো 100-এর উপর শিশু না, মানে পড়াশোনা হচ্ছে না, খেতে পাচ্ছে না। দায়ভার তো সিডিপিও। উনি এসে ওনার পছন্দ মতো লোক এখানে নিয়োগ হয়নি, এটাই হচ্ছে ওনার মানে মূল বক্তব্য। এবং কি মারধর করবো এরকম বলে গেছে না, মানে তালা দিয়ে গেছে, দিদিমণিদের বলেছে তোমরা আসবে না, এই আর কি, যারা এখানকার পোস্টিং পেয়েছে। আমি চাই অবিলম্বে সেন্টার খোলা হোক। পুলিশ প্রশাসন সবাই জানে আজকে, হ্যাঁ টোটাল জানে, কিন্তু নীরব, কোনো ভূমিকা দেখছি না। নিশ্চিতভাবে সেখানে আমাদের দলীয় স্তরে যিনি ব্লক সভাপতি আছেন তিনি এটা খতিয়ে দেখবেন এই অভিযোগ, এবং দরকার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিক, পদক্ষেপ নিক, সেটা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি। দলের পক্ষ থেকে এই ধরনের কোন রকম অনুমোদন নেই। এই আরজি করের মতো বড় ঘটনায় বাঁচিয়ে নিল অপরাধীদের, তো এই আমাকে তো বাঁচাবে বটেই। এই যে কনফিডেন্স তৈরি হয়, সেই কনফিডেন্স থেকে এই ধরনের পঞ্চায়েত সদস্য তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, দুষ্কৃতি এবং পুলিশ, এই তিনটের একটা খিচুড়ি এমন ভাবে পাকিয়েছেন পশ্চিমবঙ্গে, যা বাংলার মানুষের প্রাণ ওষ্ঠাগত করে দিচ্ছে। তো দেখা যাবে ওই পঞ্চায়েত সদস্যের যোগ্যতা হচ্ছে ক্লাস 4 পাস। আপনি চিন্তা করুন, যদি একটা পঞ্চায়েত সদস্যের ঔদ্ধত্য হয় যে তার ইচ্ছে মতন শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ না হওয়ায় তিনি ওই প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেবেন, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীরা 8000 স্কুল তুলবে না তো কি করবে? আপনারা ভাবুন যে বাঁশের থেকে কঞ্চির দর কম নয়, কিন্তু যে যার নিজের জায়গায় সবাই কিন্তু অনুব্রত। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা।